সাধু ফ্রান্সিসের পুষ্পমালা অধ্যায় 1। সন্ন্যাসী বার্নার্ডের মন পরিবর্তন। সিদ্ধপুরুষ সাধু ফ্রান্সিসের জীবনীর সঙ্গে খ্রিস্টের জীবনীর প্রভূত মিল খুঁজে পাওয়া যায়। প্রথমে আমরা সেই মিলগুলি নিয়ে আলোচনা করব। ঐশ্ববাণী প্রচার করার আগে খ্রিস্ট 12 জন শিষ্য মনোনীত করেছিলেন। এই 12 জন নিঃস্বতা ও অন্য সমস্ত গুণাবলীর সাধনায় আত্মনিয়োগ করে যিশুর অনুগামী হয়েছিলেন। সাধু ফ্রান্সিস তার সংঘ গঠন করেছিলেন 12 জন বিষয় বাসনা শূন্য অনুগামী নিয়ে। এরা নিঃস্বতার ব্রত গ্রহণ করেছিলেন। যিশুর এক শিষ্যের ওপর ঈশ্বরের কোপ নেমে এসেছিল এবং সে শেষ পর্যন্ত গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। সাধু ফ্রান্সিসের 12 সঙ্গীর একজন কাপিল্লা অঞ্চলের সন্ন্যাসী জন সংঘত্যাগী হয়ে শেষ পর্যন্ত গলায় দড়ি দিয়ে নিজের জীবন শেষ করেছিল। কাজেই সাধু সাবধান, এই সমস্ত ঘটনা থেকে ভক্তের অন্তরে যেন নম্রতা ও ভীতির জন্ম হয় এবং সে যেন এই শিক্ষা লাভ করে যে শেষ পর্যন্ত সে ঈশ্বরের অনুগ্রহের পাত্র হয়ে থাকবে কিনা তা কেউ জোর দিয়ে বলতে পারে না। যিশুর শিষ্যেরা ছিলেন পবিত্র আত্মায় পূর্ণ। তাদের পবিত্রতা দেখে পৃথিবী আশ্চর্য হয়ে গিয়েছিল। সাধু ফ্রান্সিসের সঙ্গীদের মতো পবিত্র ও শুদ্ধচিত্ত সাধু পুরুষ যিশুর 12 শিষ্য ব্যতীত দেখা যায় না। সাধু পলের মতো সঙ্গী ভাই জিল স্বর্গলোক দর্শন করেছিলেন। আর এক সঙ্গী ভাই ফিলিপ লুঙ্গোর অধর জ্বলন্ত অঙ্গার দিয়ে স্পর্শ করেন এক দেবদূত, ঠিক যেমন মহর্ষি ঈশাইয়ার বেলায় ঘটেছিল। মসি যেমন ঈশ্বরের সঙ্গে কথা বলেছিলেন, তেমনি আর এক সঙ্গী ভাই সিলভেস্টার ঈশ্বরের সঙ্গে বন্ধুর মতো কথা বলেছিলেন। স্বচ্ছ জ্ঞানের অধিকারী এবং পবিত্র শাস্ত্র ব্যাখ্যায় পারদর্শী সন্ন্যাসী বার্নার্ড খ্রিস্ট নাম প্রচারক সাধু যোহনের মতোই জ্ঞান যোগের উচ্চ মার্গে বিচরণ করতেন। এসিসির অভিজাত বংশজ সন্ন্যাসী রুফিনু জীবিত অবস্থায় ঈশ্বরের দৃষ্টিতে পুণ্যাত্মা বলে বিবেচিত হন এবং স্বর্গলাভের আশ্বাস পান। পরে আমরা আরও দেখতে পাব যে এই সকল সন্ন্যাসীরা অসাধারণ পবিত্র গুণে সমৃদ্ধ ছিলেন। সাধু ফ্রান্সিসের প্রথম সঙ্গী ভাই এসিসির সন্ন্যাসী বার্নার্ড এইভাবে খ্রিস্ট প্রেমে পড়েন। সাধু ফ্রান্সিস তখনও সাধারণ বেশে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু কঠোর কৃচ্ছ সাধনার ফলে তার চুলে জটা ধরেছে, চেহারা হয়েছে উদ্ভ্রান্তের মতো। অনেকে ভাবছে তার মাথায় গণ্ডগোল দেখা দিয়েছে। অচেনা লোক তো বটেই, এমনকি তার আত্মীয় স্বজনও তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত, ইট পাটকেল ছুঁড়ে দূর দূর করে তাড়িয়ে দিত। ফ্রান্সিস কিন্তু এসব গায়ে মাখতেন না। কালা বোবার মতো তিনি নির্বিকার থাকতেন। এদিকে এসিসির সবচেয়ে ধনী, জ্ঞানী ও অভিজাত সম্প্রদায়ের এক ব্যক্তি বার্নার্ড সাধু ফ্রান্সিসের সংসারের প্রতি নিস্পৃহ ভাব ও ধৈর্য নিয়ে খুব গভীরভাবে চিন্তা করতে লাগলেন। তিনি লক্ষ্য করলেন যে বিগত 2 বছর ধরে লোকে তাকে যত ঘৃণার চোখে দেখছে এবং অবজ্ঞা করছে, তিনি তত দৃঢ় সংকল্প হচ্ছেন। বার্নার্ড ভাবলেন এই ব্যক্তি নিশ্চয়ই ঈশ্বরের অনুগ্রহ লাভ করেছে। তাই একদিন তিনি সাধু ফ্রান্সিসকে তার বাড়িতে রাত্রে থাকা খাওয়ার নিমন্ত্রণ করলেন। সাধু ফ্রান্সিসও সেই নিমন্ত্রণ গ্রহণ করলেন। সাধু ফ্রান্সিসের পবিত্রতা সম্বন্ধে কিছু প্রত্যক্ষ করবেন এই আশায় বার্নার্ড সাধু ফ্রান্সিসের বিছানা তার নিজের ঘরেই করলেন এবং সারা রাত সেখানে একটি আলো জ্বালিয়ে রাখলেন। কিন্তু নিজের পবিত্রতা গোপন রাখার জন্য সাধু ফ্রান্সিস খাওয়া দাওয়া সেরে ঘরে ঢুকেই বিছানায় শুয়ে পড়লেন এবং ঘুমের ভান করে রইলেন। এর কিছুক্ষণ পর বার্নার্ডও শুয়ে পড়লেন এবং এমনভাবে নাক ডাকতে লাগলেন যেন গভীর নিদ্রায় মগ্ন। রাত্রির প্রথম প্রহরে সাধু ফ্রান্সিস নিশ্চিত হলেন যে বার্নার্ড সত্যি সত্যি ঘুমিয়ে পড়েছেন। তিনি বিছানা ছেড়ে উঠে পড়লেন এবং নতজানু হয়ে বসলেন প্রার্থনা করতে। চোখ এবং হাত ঊর্ধ্বে তুলে ভক্তি ভরে আবেগের সঙ্গে বলতে লাগলেন, প্রভু আমার, প্রভু আমার। ভোরের আলো ফোটা পর্যন্ত তিনি সজল নয়নে শুধু এই কথাই বলতে লাগলেন, প্রভু আমার, প্রভু আমার। তিনি এইভাবে প্রার্থনা করতে লাগলেন কারণ পবিত্র আত্মার প্রেরণায় তিনি মগ্ন হয়েছিলেন
সেই মহিমময় ঈশ্বরের ধ্যানে, যিনি অনুগ্রহ করে এই ক্ষয়িষ্ণু পৃথিবীর প্রতি দয়া দেখিয়েছেন এবং তার অযোগ্য সন্তান ফ্রান্সিসের এবং তার মাধ্যমে আরও বহু মানুষকে মুক্তির পথে নিয়ে আসবেন। পবিত্র আত্মার আলোয় তিনি উপলব্ধি করলেন যে তার এবং তার সংঘের মাধ্যমে ঈশ্বর মহৎ কিছু করবেন, কিন্তু নিজের সীমাবদ্ধতা এবং অজ্ঞানতা সম্বন্ধে সচেতন ফ্রান্সিস কাতর কণ্ঠে ঈশ্বরকে ডাকতে লাগলেন এবং ঈশ্বরের দয়া ও ঈশ্বর শক্তি যাচনা করতে লাগলেন, যাতে সেই শক্তির গুণে তিনি তার কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারেন, কারণ তিনি জানতেন যে নিজের চেষ্টায় সেই কাজ করতে তিনি অক্ষম। এদিকে প্রদীপের আলোয় বার্নার্ড সাধু ফ্রান্সিসকে ওইভাবে ভক্তি ভরে প্রার্থনা করতে দেখে এবং প্রার্থনার কথাগুলি নিয়ে গভীরভাবে চিন্তা করতে করতে নিজের অন্তরেও পবিত্র আত্মার স্পর্শ অনুভব করলেন এবং নিজের জীবনে পরিবর্তন আনার অনুপ্রেরণা পেলেন। কাজেই ভোরবেলা তিনি সাধু ফ্রান্সিসকে ডেকে বললেন, ভাই ফ্রান্সিস, মনস্থির করেছি এই সংসার ত্যাগ করব এবং আপনি যে পথ নির্দিষ্ট করবেন সেই পথেই চলব। এ কথা শুনে সাধু ফ্রান্সিসের হৃদয় খুশিতে ভরে গেল। তিনি বললেন, আপনি যা বললেন তা খুবই গুরুত্বপূর্ণ ও কঠিন বিষয়। আমরা প্রভু যিশুর কাছে পরামর্শ চাইব এবং প্রার্থনা করব যেন তিনি এ ব্যাপারে তার ইচ্ছা প্রকাশ করেন এবং তা কিভাবে পূর্ণ করব তাও বলে দেন। কাজেই এখন চলুন আমরা বিশপের বাড়ি যাই। সেখানে একজন ধর্মযাজক আছেন, তাকে আমরা খ্রিস্টজাগ উৎসর্গ করতে বলবো। তারপর আমরা তৃতীয় প্রহর পর্যন্ত প্রার্থনা করব এবং ঈশ্বরকে তার ইচ্ছা প্রকাশ করার অনুরোধ জানিয়ে আমরা আমাদের প্রার্থনার বই 3 বার খুলব। বার্নার্ড এই ব্যবস্থায় খুশি হয়ে সায় দিলেন এবং তারা দুজনে বিশপের বাড়ি গেলেন। সেখানে তারা খ্রিস্টজাগে যোগ দিলেন এবং তৃতীয় প্রহর পর্যন্ত প্রার্থনা করলেন। ফ্রান্সিসের অনুরোধে যাজক প্রার্থনার বইটি হাতে নিলেন এবং ক্রুশে চিহ্ন করে এবং প্রভু যিশুর নাম নিয়ে তা 3 বার খুললেন। প্রথমবার বাইবেলের সেই অংশটি বেরোলো যেখানে এক যুবক যিশুকে জীবনের পূর্ণতা সম্বন্ধে প্রশ্ন করলে যিশু উত্তর দিলেন, যদি পূর্ণতা লাভ করতে চাও তাহলে এখন যাও, তোমার যা কিছু আছে সবই বিক্রি করে তারপর আমার কাছে এসো আর আমার সঙ্গে সঙ্গে চলো। দ্বিতীয়বার বই খুলতে সেই অংশটি বের হলো যেখানে যিশু তার শিষ্যদের প্রচার কার্যে পাঠাবার সময় বললেন, কোমরের কাপড় বেঁধে সোনা, রূপো, টাকা কড়ি কিছুই তোমরা সঙ্গে নিও না, পথের জন্য কোনো ঝুলিও নিও না, সঙ্গে একটার বেশি 2টো জামাও নিও না, জুতো কিংবা লাঠিও নিও না। এখানে যিশু বলতে চেয়েছেন যে তার শিষ্যরা নিজেদের ভরণ পোষণের ভার সম্পূর্ণভাবে ঈশ্বরের ওপরেই ছেড়ে দিক এবং সমস্ত মন প্রাণ নিবিষ্ট করুক পবিত্র মঙ্গল বার্তা প্রচারের ওপর। তৃতীয়বার প্রার্থনা বইয়ের সেই পৃষ্ঠাটি বের হলো যেখানে যিশুর এই বাণী লেখা আছে, কেউ যদি আমার অনুগামী হতে চায় তবে সে আত্মত্যাগ করুক এবং নিজের ক্রুশ তুলে নিয়ে আমার অনুসরণ করুক। এরপর সাধু ফ্রান্সিস বার্নার্ডকে বললেন, এই হলো আমাদের প্রতি খ্রিস্টের নির্দেশ, কাজেই যা শুনলেন ঠিক সেই মতো কাজ করুন। ধন্য প্রভু যিশু খ্রিস্ট, যিনি অনুগ্রহ করে আমাদের সামনে তার পথ উন্মুক্ত করেছেন। এ কথা শুনে অগাধ সম্পত্তির মালিক বার্নার্ড সব বিষয় সম্পত্তি বিক্রয় করে খুশি মনে টাকা পয়সা গরিব, বিধবা, অনাথ, তীর্থযাত্রী, যাজক এবং হাসপাতালে দান করলেন। টাকা পয়সার বন্টন যাতে পরিকল্পনা মতো এবং বিচক্ষণভাবে হয় তার জন্য সাধু ফ্রান্সিস তাকে সাহায্য করলেন। সাধু ফ্রান্সিসকে এইভাবে কারি কারি টাকা গরিবদের মধ্যে বিলিয়ে দিতে দেখে সিলভেস্টার নামে এক ব্যক্তি লোভের বশবর্তী হয়ে তাকে বললেন, গির্জা মেরামতের সময় আমার কাছ থেকে যে পাথর কিনেছিলেন তার পুরো দাম দেননি, এখন আপনার হাতে কিছু টাকা আছে, কাজেই আমার পাওনা মিটিয়ে দিন। লোকটির লোভ দেখে সাধু ফ্রান্সিস অবাক হয়ে গেলেন, কিন্তু তিনি তো মঙ্গল সমাচারের পথই বেছে নিয়েছেন, তাই তিনি ঝগড়াঝাটির পথে গেলেন না।
তিনি বার্নার্ডের থলিতে হাত ঢুকিয়ে এক মুঠো টাকা বের করে লোকটিকে দিয়ে বললেন যে সে যদি আরও চায় আরও পাবে। কিন্তু সিলভেস্টার ওতেই খুশি হয়ে বাড়ি চলে গেলেন। তবে সন্ধ্যের দিকে নিজের এই আচরণের কথা এবং বার্নার্ডের ভক্তি ও ফ্রান্সিস কত না সাধু তা চিন্তা করে নিজের লোভের জন্য সিলভেস্টার নিজেকে ধিক্কার দিতে লাগলেন। সেই রাতে এবং পরের 2 রাতেও তিনি একটি দিব্য দর্শনে দেখতে পেলেন যে সাধু ফ্রান্সিসের মুখ থেকে একটি সোনার ক্রুশ বেরিয়ে আসছে, যার ওপরের অংশ আকাশ ছুঁয়ে আছে এবং 2 বাহু পূর্ব থেকে পশ্চিম দিগন্তে বিস্তৃত। এই দর্শনের ফলে ভগবানের প্রতি ভালোবাসায় তার সব কিছু গরিবদের মধ্যে বিলিয়ে দিয়ে সিলভেস্টার সন্ন্যাস নিলেন। সন্ন্যাস জীবনে তিনি এত সাধু হয়ে উঠলেন এবং ঐশ্য অনুগ্রহ পেলেন যে তিনি প্রায়ই ঈশ্বরের সঙ্গে বন্ধুর মতো কথা বলতেন এবং সাধু ফ্রান্সিসও এই ঘটনা অনেকবার প্রত্যক্ষ করেছেন। এর বিবরণ পরে দেওয়া হবে। একইভাবে বার্নার্ডও ঈশ্বরের আশীষ লাভ করেছিলেন এবং প্রায়ই ধ্যানে মগ্ন হয়ে যেতেন। বার্নার্ড সম্বন্ধে সাধু ফ্রান্সিস বলতেন যে বার্নার্ড সর্বোচ্চ সম্মান পাওয়ার অধিকারী এবং তিনিই সংঘের প্রকৃত প্রতিষ্ঠাতা, কারণ তিনি প্রথম ব্যক্তি যিনি সর্বস্ব ত্যাগ করে খ্রিস্টের প্রিয় দুস্থদের মধ্যে সব বিলিয়ে দিয়েছেন। নিজের জন্য কুটোটি পর্যন্ত রাখেননি। খ্রিস্টের নিঃস্বতার আদর্শ বরণ করে নিজেকে সঁপে দিয়েছেন ক্রুশবিদ্ধ যিশুর হাতে। যুগে যুগে যিশুর মহিমা হোক। আমেন।